নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো আমি কড়াইতে ভাজছি ডুমডুম করে আলু ভাজা। তো আলু ভাজা দিয়ে আজকে কিন্তু পোলাও করব, বাসন্তী পোলাও করব। দেখো তার জন্য কিন্তু আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি। তো দেখলে 1 কড়াই চাল, মানে ওখানে প্রায় 2 কেজি চাল আছে। তো 2 কেজি চালের পোলাও হবে। আমরা অনেকজনই আছি আজকের। এই পোলাওটা কিন্তু রথের দিনকে করেছিলাম। তো দেখো এই পোলাওতে কিন্তু আমি ছোটো ছোটো করে এরকম ডুমডুম করে আলু দিই, খেতে খুব ভালোই লাগে। এই আলুটা একদম সুন্দর করে ছাকা তেলে ভেজে নিয়েছি ফার্স্টে। তারপরে দেখো যে হাঁড়িটায় আমি পোলাও করব তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেই ম্যাক্সিমামটাই হবে। তো এখানে প্রায় 200 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর মাত্র 1 চামচে কিন্তু আমি ঘি দিলাম এর মধ্যে। দিয়ে 4-5টা তেজপাতা ফোড়ন দিলাম, আর দেখো গরম মশলা ফোড়ন দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা বাটা। ভালো করে আদা বাটাটা ভেজে তার মধ্যে আমি কিন্তু চালগুলোকে এবার তুলে দিচ্ছি। দেখো সব চালগুলোকে তুলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার আমি চালগুলোকে ভাজবো। বেশ টাইম নিয়ে কিন্তু চালটা ভাজতে হবে। পোলাওয়ের চালটা যতটা বেশি ভালো ভাজা হবে, পোলাওটা কিন্তু ততটাই বেশি ঝরঝরে হবে। আর দেখো এক কড়াই আমি যেহেতু চাল দিয়েছি, জলটাও কিন্তু সেই পরিমাণেই দেবো। সেই জন্য দেখো 1 কড়াই জল কিন্তু আমি রেখেছি, সেটা আলাদাভাবে গরম করে নিচ্ছি অন্য গ্যাসে। এদিকে দেখো আমি দিয়ে দিলাম প্রথমে এর মধ্যে পরিমাণ মতো লবণ, মিঠা আতর, আর কালার দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল করবো বলে পোলাওটা, তাই জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কিশমিশ আর শুকনো মটরশুঁটি দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখতেই পাচ্ছ বেশ ভাতটা হয়ে এসেছে। একবার আমি একটু নাড়া দিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু চাপা দিয়ে রাখলাম। শেষ মুহূর্তে একদম লাস্ট আমার পোলাও দেখো রেডি, একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু দেখো একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কতটাই ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি এই পোলাও। আর এই পোলাওয়ের সাথে আজকে হবে চিকেন কষা। তো চিকেনের ফ্লেভারটাও কিন্তু একটু অন্যরকম করব আজকে, চিলি চিকেন ফ্লেভার করে করব। তার জন্য দেখো বড় বড় করে আলু দিয়েছি, তোমরা আলুটা স্কিপ করতে পারো। যেহেতু পোলাওয়ের সঙ্গে শুধু আজকে মাংস, সেই জন্য কিন্তু আমি আলুটা দিয়েছি। আর আলু ভাজার সময় অতি অবশ্যই বন্ধুরা নুন হলুদ কিন্তু দেবেই। হলুদ দিলে বেশ একটা কালার ভালো হয় আলুটার, আর নুনটা কিন্তু ভেতরে ঢোকে, তার জন্য ভাজার সময় নুনটা আমরা দিই। কড়াইতে দেখো খুব বেশি পরিমাণে তেল নাই, এই 50 মতো তেল আছে। এই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর চিকেনগুলো কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখিয়ে রাখিনি। আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো চিকেনের কিন্তু মানে মুরগির পা। এই পাটা খেতে আমার ননদের বর খুব ভালোবাসে, তো সেই জন্য আমি এটা আজকে বাজার থেকে আনিয়েছিলাম দাদাভাইকে বলে। তো এই চিকেনটা কিন্তু একটুখানি ফার্স্ট আমরা ভেজে নেব ভালো করে। আর এদিকে দেখো চিকেনের মশলাটার জন্য আমি কিন্তু আদা রসুন লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। চিকেনটা কিন্তু ভেজে যাচ্ছি ভালো করে। আর চিকেনটা যতই ভাজছি দেখো চিকেনের থেকে একটা কিন্তু ভালো জল ছেড়েছে। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কিন্তু চিকেনটা ভাজতে হবে। আর চিকেনটা ভাজা হয়ে গেলেই আমি তারপরেই কিন্তু মশলাটা দেবো। এখন দেখো চিকেন থেকে একটা ভালো তেল বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ হলুদ রঙের বেশ ভালো তেল বেরিয়েছে। তেলটাকে ফাঁকা করে মাঝখানে আমি মশলাটা ঢেলে দেবো। তারপরে মশলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো, এতক্ষণ কিন্তু লবণ দিইনি। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই কিন্তু ভাজা জিরে দিয়েছি এর মধ্যে। এই মাংসটার মধ্যে ভাজা জিরে দিলে জিরের স্মেলটা খুব ভালো আসে, তার জন্য মাংসটার টেস্টও ভালো হয়। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে কালারের জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়েছি আজকে। আর একটু চিকেনটা পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি, তার সাথে চিকেনটা ঝাল ঝাল ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাঝখানে ওইভাবে কিন্তু মশলাটা হয়েছে। আর তারপরে কিন্তু আমি চিকেনটা নাড়া দিয়েছি। চিকেনটা নাড়া দেওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কিন্তু চিকেনটার কালার হয়েছে। আর দেখো আমি চিকেনটা কষছি, তোমরা বুঝতেই পারছো, দেখেই কিন্তু বেশ ইয়ামি টেস্টি মনে হচ্ছে। অতি অবশ্যই কিন্তু আমার মতো এইভাবে একবার তোমরা চিকেনটা করে খেয়ে দেখো। আমি কিন্তু আগে পেঁয়াজ দিইনি, এবার দেখো 3টে বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে কিন্তু দিয়ে দিয়েছি, যেভাবে ঠিক আমরা চিলি চিকেনে পেঁয়াজটা কাটি সেইভাবে। আর দেখো ক্যাপসিকামও একটা বড় সাইজের ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটোও ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, লাল হলুদ সবুজ
দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো এটাকে তোমরা হরিয়ালি চিকেনও বলতে পারো, আর চিকেন কষাও বলতে পারো চিলি চিকেনের ফ্লেভারে। আর এবার কিন্তু আলুটা আমি দিয়ে দিলাম, ভাজা আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা দেওয়ার পরে পরিমাণ মতো কিন্তু জল দিয়েছি, খুব বেশি জল দেবো না যেহেতু ইয়ের সাথে খাবো, পোলাওয়ের সাথে খাবো। আর দিয়ে দিলাম বেশ 4-5 চামচ মতো টমেটো সসটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আর দিয়েছি এর মধ্যে আমি একটা মিট মশলা, চিকেন মশলা। তো চিকেন মশলাটা কিন্তু দিলে গন্ধটা খুব ভালো হবে, এই জন্য এই চিকেন মশলাটা কিন্তু অবশ্যই তোমরা এর মধ্যে দেবে। আর দেখো আমার চিকেনটা একদম তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আর কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি, খেতেও কিন্তু এরকম সুন্দর। পোলাওয়ের সাথে এই চিকেনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অতি অবশ্যই তোমরা এই রেসিপি দুটো করে খেও বন্ধুরা। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে জানিও। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। থ্যাংক ইউ।